আজকে আমরা করব কোষে দেখি 15.2 এর একের দাগের অঙ্কগুলো। একের দাগের অঙ্কগুলো প্রথমে এটা দিয়েছে একের দাগের ফার্স্ট এটা দিয়েছে, এখানে একটা ত্রিভুজ দিয়েছে এ বি সি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 10 সেমি করে দিয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 10 সেমি করে দিয়েছে। বলছে এদের ছবিগুলোর ক্ষেত্রফল হিসাব করতে বলেছে, এখানে ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে যেহেতু 10 সেমি, তার জন্য এটা একটা কি ত্রিভুজ, এটা একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 10 সেমি, তাই জন্য এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমাকে এখানে ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেমি, এবং সেটাকে আমরা ধরে নিচ্ছি 10 সেমি করে, ঠিক আছে? অতএব ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি আমরা বের করি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? ক্ষেত্রফল সমান হচ্ছে, সূত্র কি ছিল? √3/4, √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, মানে হচ্ছে 10 স্কোয়ার, √3/4 ইন্টু 10 স্কোয়ার, এত বর্গ সেমি, ঠিক আছে? √3/4 ইন্টু এ স্কোয়ার ছিল, আচ্ছা এখানে এ স্কোয়ার একবার লিখতে পারি, ঠিক আছে? তাহলে √3/4 ইন্টু হচ্ছে এর জায়গায় হচ্ছে 10 বসাচ্ছি, 10 স্কোয়ার, এত হচ্ছে বর্গ সেমি। তাহলে এখানে √3, 10 স্কোয়ার হচ্ছে 100, নিচে 4 আছে, তাহলে 4×5 100 হচ্ছে, এখানে 25 হচ্ছে, এত বর্গ সেমি। তাহলে 25√3 এত বর্গ সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 25√3 বর্গ সেমি। এটা 2 নম্বরটা এটা দিয়েছে, একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের হচ্ছে এখানে দুটো বাহু দৈর্ঘ্য এখানে 10 সেমি 10 সেমি করে দিয়েছে, একটা হচ্ছে 8 সেমি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এখানে সমান বাহু দুটোর দৈর্ঘ্য, যে সমান বাহু দুটো এখানে 10 সেমি করে, আর অসমান বাহুর দৈর্ঘ্য এখানে হচ্ছে 8 সেমি করে, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজটির, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সমদ্বিবাহু ত্রিভুজটির, সমদ্বিবাহু ত্রিভুজটির প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য, প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজটির প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য এখানে দিয়েছে 10 সেমি করে, প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি করে। অসমান বাহুর দৈর্ঘ্য, আচ্ছা সমান বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা এ দিয়ে লিখি, সমান হচ্ছে এ সেমি লিখে নিচ্ছি। অসমান বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য যেটাকে হচ্ছে, অসমান বাহুটাকে আমরা বি দিয়ে লিখি, সমান হচ্ছে বি সেমি, যেটাকে এখানে দিয়েছে, যেটা এখানে এই যে অসমান বাহুটা এখানে 8 সেমি দিয়েছে। অসমান বাহুর দৈর্ঘ্য এখানে, সরি, অসমান বাহুর দৈর্ঘ্য এখানে হচ্ছে 8 সেমি দিয়েছে, ঠিক আছে? এবার চাইছে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। অতএব এখানে নাম দিয়ে দিয়েছিল এ বি সি, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে কি, হাফ ইন্টু অসমান বাহুর দৈর্ঘ্য। অসমান বাহুর দৈর্ঘ্য এখানে কি, আমার এখানে বি লেখা আছে, অসমান বাহুর দৈর্ঘ্য এখানে হচ্ছে বি, আর সমান বাহুর দৈর্ঘ্য এখানে এ, আমি এইগুলো দিয়ে লিখবো। হাফ ইন্টু অসমান বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে বি, ইন্টু √ওভার অফ সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস অসমান বাহুর দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কোয়ার, মানে এটা এত সেমি। এবার এখানে মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে এখানে হবে হাফ ইন্টু বি মানে হচ্ছে এখানে 8, বি মানে হচ্ছে 8, √ওভার অফ এ মানে হচ্ছে 10 স্কোয়ার, মাইনাস হচ্ছে বি/2 মানে হচ্ছে 8/2 হবে, তাহলে 8/2 তার হোল স্কোয়ার, এত সেমি। তাহলে এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 2×4 8, এখানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর এখান থেকে আসবে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে এখানে যেটা হচ্ছে, বিয়োগ করলে এখানে 84 হচ্ছে। তাহলে 4 ইন্টু √ওভার অফ 84, ঠিক আছে? এখান থেকে যদি এটা 4×21 লিখতে পারি এটাকে, তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 4×21, ঠিক আছে?
যদি 4 বেরিয়ে আসে তো বাইরে 2 হয়ে যাবে। আচ্ছা আমি পরে করছি। তাহলে এখানে যেটা হয়েছিল 4 ইন্টু রুট ওভার অফ 4 ইন্টু 21, 4 ইন্টু 21, এখান থেকে হচ্ছে 4টা 2 হয়ে বেরিয়ে আসবে, 4 ইন্টু 2, আর 21টা থেকে যাচ্ছে, তাহলে হচ্ছে 4 2 কত হচ্ছে 8, 8 রুট 21 এত, 8 রুট 21 এত বর্গ সেমি। তো ক্ষেত্রফল বেরিয়ে গেল 8 রুট 21 এত বর্গ সেমি। ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমরা করব হচ্ছে তৃতীয় অঙ্কটা। এখানে এরকম একটা ছবি দিয়েছে, এ বি সি ডি একটা চতুর্ভুজ দিয়েছে, এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো এটা ত্রিভুজের পাটে আছে, তাই ত্রিভুজের সূত্র দিয়ে আমাকে করতে হবে। যদি এটা চতুর্ভুজের চ্যাপ্টারে থাকতো তাহলে এটা খুবই সহজ হয়ে যেত। এটা এ দিয়ে কী বলে, ট্রাপিজিয়াম দিয়ে করে দেওয়া যেত খুবই সহজে, কিন্তু এখানে ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে করে দেওয়া যেত সহজে, কিন্তু এখানে আমাকে ত্রিভুজ ধরেই করতে হবে, কারণ এটা ত্রিভুজের চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে এটার সাথে সমান্তরাল, এডি সমান্তরাল হচ্ছে বিসি, এডি বিসির সাথে সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে তার কারণ হচ্ছে এইটাও লম্ব, এটাও লম্ব। ঠিক আছে, এটাও 90 ডিগ্রি কোণ এই বিসির সঙ্গে কোণ তৈরি করছে, এটাও 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এটাও এই সরলরেখাটার ওপর এডিও লম্ব, আবার বিসির ওপর ডিসির ওপর বিসি লম্ব। ঠিক আছে, তার জন্য এই দুটো সরল রেখাংশ এটা সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি। কারণ কেন সমান্তরাল, তার কারণ হচ্ছে এখানে এডি হচ্ছে ডিসি এর ওপর লম্ব, কারণ এডি লম্ব হচ্ছে ডিসি, এবং হচ্ছে বিসিটা ডিসি এর ওপর লম্ব, এবং বিসি লম্ব হচ্ছে ডিসি এর ওপর। ঠিক আছে, এ দুটো লম্ব, তার জন্য এরা হচ্ছে সমান্তরাল। এবার আমি যেটা করব, বি বিন্দু থেকে এই এডি এর ওপর একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, বি বিন্দু থেকে এডি এর ওপর একটা লম্ব অঙ্কন করব, এটা ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, বি বিন্দু থেকে যেটা করছি এবার, বি বিন্দু থেকে এডি এর ওপর বিই লম্ব অঙ্কন করলাম। বি বিন্দু থেকে এডি এর ওপর বিই লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, বি বিন্দু থেকে এডি এর ওপর বিই লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এই লম্বটা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার একটা জিনিস, এখানে এটা লম্ব, তাহলে এটাও এর ওপর লম্ব, তাহলে এটাও সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা যদি 3 সেমি হয়, ডিসি যদি 3 সেমি হয়, তাহলে অবশ্যই এই যে বিই আছে এটাও 3 সেমি হবে। ঠিক আছে, তাহলে বিই সমান, অতএব আমি লিখতে পারি এখানে বিই সমান হচ্ছে সিডি, প্রত্যেকটাই কত 3 সেমি করে, প্রত্যেকটাই 3 সেমি করে হবে। এবার এখানে আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই ত্রিভুজটা, একটা হচ্ছে এই ত্রিভুজটা, আর একটা হচ্ছে এই নিচের ত্রিভুজটা। ঠিক আছে, প্রথমে ওই ওপরের ত্রিভুজটার, আচ্ছা নিচের ত্রিভুজটার প্রথমে ক্ষেত্রফল বের করে নিচ্ছি। ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখানে লিখতে পারি সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল। এই যে সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে এদের গুণফল, বিসি ইন্টু ডিসি, হাফ ইন্টু বিসি ইন্টু ডিসি, সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল। তাহলে হাফ ইন্টু বিসির মান এখানে কত বলে দিয়েছে, বিসি হচ্ছে 4 সেমি বলে দিয়েছে, আর ডিসি এখানে 3 সেমি বলে দিয়েছে। ঠিক আছে, ডিসি হচ্ছে 3 সেমি, এত হচ্ছে বর্গ সেমি। 2 দিয়ে কাটছে, 2 2 4 আর 3 2 6, 6 বর্গ সেমি। ঠিক আছে, এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 6 বর্গ সেমি। এবার আমরা হচ্ছে এই ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, যার নাম হচ্ছে এবিডি। ঠিক আছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ নয়। তাহলে এখানে আমরা এবার যেটা করব, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এখানে আমরা বের করব। এখানে আমরা যেটা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে, এটা সমকোণী ত্রিভুজ নয়, ঠিক আছে, তার জন্য আমরা এখানে হাফ ভূমি ইন্টু উচ্চতা বের করে নেব। হাফ ভূমি ইন্টু উচ্চতা,
এই সূত্র ব্যবহার করব। এটা হচ্ছে ভূমি এবং এর ওপর এটা লম্ব, বিইটা হচ্ছে এডি এর ওপর লম্ব। তার জন্য এডিটাকে যদি ভূমি ধরি তাহলে বিটা হয়ে যাবে লম্ব, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এডি আর বিই হচ্ছে এখানে উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি এখানে হচ্ছে, এডির মান হচ্ছে এখানে এটা 5 সেমি দিয়ে দিয়েছে, এডি এখানে হচ্ছে 5 সেমি, ইন্টু এখানে বিটা এখানে হচ্ছে 3 সেমি, যে বি এখানে লিখেছে এটা হচ্ছে 3 সেমি হবে, তো বি এখানে 3 সেমি, এত বর্গ সেমি। তো মানে কত হচ্ছে, 5 3 15, 15/2 এত বর্গ সেমি, 15/2 মানে হচ্ছে 7.5, 7.5 বর্গ সেমি, 7.5 বর্গ সেমি। ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, চতুর্ভুজ চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, চতুর্ভুজ মানে হচ্ছে এখানে দুটো ত্রিভুজকে যোগ করে দিলেই চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে এই দুটো চতুর্ভুজটার আমি ক্ষেত্রফল বের করতে চাইছি, এই ত্রিভুজটা আর এই নিচের ত্রিভুজটা যোগ করে দিলেই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দেব, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তার সঙ্গে হচ্ছে যোগ করতে হবে প্লাস, প্লাস হচ্ছে এই ত্রিভুজটা, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই তাহলে পুরো এটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ক্ষেত্রফল তাহলে এখানে কত হচ্ছে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত বেরিয়েছে, 7.5 এত বর্গ সেমি, তাহলে হচ্ছে এখানে 7.5 হবে, প্লাস বিসিডি এর ক্ষেত্রফল কত বেরিয়েছে, 6 বর্গ সেমি, বিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে 6 এত বর্গ সেমি। ঠিক আছে, 6 আর 7.5 হচ্ছে কত হচ্ছে, 13.5, 13.5 এত বর্গ সেমি। তাহলে এখানে চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 13.5। 4 নম্বর ছবিটা এটা দিয়েছে, 4 নম্বর ছবিটা এখানে বলছে এই চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে এই বাহুটা, এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, আর এটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 9 সেমি, এরকম এগুলো সব দিয়ে রেখেছে, বলছে এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি যেটা করব, প্রথমে এটাকে হচ্ছে বাড়িয়ে নেব, এটাকে হচ্ছে আমি বাড়িয়ে নেব। ঠিক আছে, এটাকে আমি এদিকে বাড়িয়ে নেব, এবিটাকে বর্ধিত করব এবং সি থেকে এই বর্ধিত এবি এর ওপর একটা লম্ব টানবো, সি থেকে বর্ধিত এবি এর ওপর একটা লম্ব টানবো, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে ই হবে, সিই হবে। ঠিক আছে, আমি এটা লিখছি। ঠিক আছে, সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে বর্ধিত এবি এর ওপর, সি বিন্দু থেকে বর্ধিত, বর্ধিত এবি এর ওপর, বর্ধিত এবি এর, এবি এর ওপর লম্ব অঙ্কন করলাম, এবি এর ওপর লম্ব অঙ্কন করলাম, সি বিন্দু থেকে বর্ধিত এবি এর ওপর লম্ব অঙ্কন করলাম, যা বর্ধিত এবিকে, বর্ধিত এবিকে, যা বর্ধিত এবিকে, যা বর্ধিত এবিকে ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে, যা বর্ধিত এবিকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করেছে, দাঁড়ি। ওকে, এটা বোঝা গেছে। এবার এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এটা ত্রিভুজের পার্ট নয়। ঠিক আছে, তো এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই সাদা পার্টটা। ঠিক আছে, এই নিচের পার্টটা, আমি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমি এর ক্ষেত্রফল বের করতে পারবো। এই যে এসিডি যদি বলি এই ত্রিভুজটাকে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ প্রথমে যেটা করব, সমকোণী ত্রিভুজ এসিডি এর বা এডিসি যা খুশি বলি না কেন, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আমি বের করব, এডিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমি ফার্স্ট হচ্ছে বের করব। এর ক্ষেত্রফল বের করার সূত্র কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল, হাফ ইন্টু
সমকোণ সংলগ্ন দুটো যে বাহু আছে, একটা হচ্ছে এডি, একটা ডিসি, ঠিক আছে, এডি ইন্টু ডিসি হবে, এটাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হচ্ছে হাফ এডির মান এখানে দিয়েছে 9, এডির মান দিয়েছে 9, আর ডিসির মান দিয়েছে 40 এত বর্গ সেমি। 2 দিয়ে কাটলে এখানে 20 হচ্ছে 180, তাহলে 180 বর্গ সেমি, ঠিক আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল তাহলে 180 বর্গ সেমি। এবার আমাকে বের করতে হবে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল তাহলে এবার কি করে বেরোবে? এটা তো সমকোণী ত্রিভুজ নয়, ওই জন্যই তো লম্বটা এঁকেছি, লম্বটা এখানে কাজে লাগবে, ঠিক আছে। ওই যে লম্বটা এঁকেছি, আমি বলেছিলাম যে লম্ব ত্রিভুজের ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, ঠিক আছে। এখানে লম্ব ত্রিভুজের বাইরে আছে এবং লম্বটা এখানে উচ্চতার কাজ করছে। এটা হচ্ছে এখানে এই ত্রিভুজটার, এই এবিসি ত্রিভুজের এটাই হচ্ছে উচ্চতা, যার উপর লম্ব টানা হয়েছে এ বির ওপরে, এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমি হাফ ভূমি ইন্টু উচ্চতা ব্যবহার করতে পারি। হাফ ভূমি, ভূমি হচ্ছে কিন্তু এবি, এবি কিন্তু ভূমি, এখানে এই নয় কিন্তু, এবি হচ্ছে ভূমি, কারণ এটা ত্রিভুজের মধ্যে আছে, এটা তো বাইরে, ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে এবি হচ্ছে ভূমি, তারপর লম্ব টেনেছি সিই হচ্ছে এখানে উচ্চতা, সিই হচ্ছে এখানে লম্ব উচ্চতা, ঠিক আছে। তাহলে হাফ এবির মান হচ্ছে এখানে 15, এবির মান হচ্ছে 15 দিয়েছে, সির মান, আচ্ছা সির মান এখানে লেখা হয়নি, সির মান এখানে হবে 9 সেমি, কারণ হচ্ছে এই যে সিটা আছে সেটা হচ্ছে এডির সঙ্গে সমান, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার জন্য দুটো সমান্তরাল, তাহলে এডি হচ্ছে সির সাথে সমান হবে এবং প্রত্যেকটা হচ্ছে 9 সেমি করে হবে, ঠিক আছে। এডি আর সি সমান হবে কারণ এই দুটো তো সমান্তরাল, সমান্তরাল, এটাও 90 ডিগ্রি, এটাও এখানেও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা এটার সঙ্গে সমান, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে 9 এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে হচ্ছে কত হচ্ছে এখান থেকে, এখান থেকে হবে একদম 2 দিয়ে যদি ভাগ করে বলি তাহলে 67.5 হবে, 67.5 এত বর্গ সেমি, ঠিক আছে। এবার আমার এখানে চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, চতুর্ভুজ, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, ঠিক আছে, এ বি সি ডি, এ বি সি ডি এর, এর পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, ই নয়, এটা তো এটা চতুর্ভুজের মধ্যেই নয়, এই এ বি সি ডি এর ক্ষেত্রফল, চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, এর ক্ষেত্রফল হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে দুটোকে যোগ করে দেবো, তাহলে একটার 180 বেরিয়েছে আর একটার হচ্ছে 67.5 বেরিয়েছে, তাহলে এত বর্গ সেমি, তাহলে দুটোকে যোগ করে দিলে কত হচ্ছে 0.5, এখানে আর হচ্ছে 14, 247.5 এত বর্গ সেমি, ঠিক আছে। এটাই তাহলে উত্তর। তাহলে এখানে যে চতুর্ভুজটা দিয়েছিল এবিসিডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল তাহলে বেরিয়ে গেল 247.5 এত। আমরা করবো এই লাস্টের অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে দিয়েছে এবিসিডি একটা, এখানে একটা আয়তক্ষেত্র, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ হচ্ছে এখানে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এবিসিডি একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এবিসিডি একটা আয়তক্ষেত্র, আগে থেকে লিখে রেখে দিচ্ছি, এবিসিডি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, এবিসিডি একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্ক করা আরও সুবিধা হয়ে যাবে। আয়তক্ষেত্র, আমি ফার্স্ট যেটা করব, এখানে এখানে এই বাহুটার দৈর্ঘ্য দিয়েছে, এই ত্রিভুজটার কথা যদি ভাবি, আমি যদি এই ত্রিভুজটার কথা ভাবি এডিসি, তাহলে এখানে এর এই বাহুটার দৈর্ঘ্য দিয়েছে আর অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে, সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে, আমাকে এখানে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে, তবে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমি ফার্স্ট যেটা করব, সমকোণী ত্রিভুজ এটা, তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিসি এর, এডিসি এর সমকোণী ত্রিভুজ এডিসি এর, এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমি লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান, এটাকে যদি লম্ব ভাবি এটা তাহলে ভূমি হবে, তাহলে এডি স্কয়ার প্লাস হচ্ছে ডিসি স্কয়ার, এডি স্কয়ার প্লাস হচ্ছে ডিসি স্কয়ার, ব্র্যাকেটে লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এখানে লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ওকে। এবার আমি এখানে মানগুলো বসিয়ে দিই, এসি মানে হচ্ছে 42, 42 স্কয়ার, এডি মানে হচ্ছে এখানে জানি না, এডির মান এখানে জানি না, তাহলে এডি স্কয়ারে রেখে দিচ্ছি, প্লাস হচ্ছে ডিসি, ডিসি মানে হচ্ছে 35 স্কয়ার, তাহলে এখানে এডি স্কয়ার সমান কত হবে, এডি স্কয়ার সমান হচ্ছে 42 স্কয়ার আর 35
যদি এদিকে আসে তাহলে 35 স্কোয়ার হচ্ছে মাইনাস হবে, 35 স্কোয়ার মাইনাস হবে। তাহলে এখানে এডি সমান কত হচ্ছে, রুট ওভার অফ 42 স্কোয়ার কত হয়, 42 স্কোয়ার 1764, আর 35 স্কোয়ার কত হয়, 35 35 ছিল না ওটা, সরি ওটা 38 ছিল, 38 ছিল এটা, সরি এটা 38 হবে। তাহলে এখানে 38 38 হবে। 38 স্কোয়ার কত হয়, 38 স্কোয়ার হয় 1444, 1444, ঠিক আছে। তাহলে এখানে কত বেরিয়ে যাচ্ছে, তাহলে এডি সমান বেরিয়ে যাচ্ছে, এখানে বিয়োগ করলে কত বেরোচ্ছে, 320, বিয়োগ করলে 320 বেরোচ্ছে। 320, 320কে তাহলে কি করা যায়, এখানে যদি 5 দিয়ে আমি যদি ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 6 30, 5 4 20, আচ্ছা 64 ইন্টু 5, তাহলে হচ্ছে এখানে 64 মানে হচ্ছে 8 স্কোয়ার হয়, তাহলে 8 বেরিয়ে যাবে, 8√5। তাহলে এডির মান বেরিয়ে গেল হচ্ছে 8√5, 8√5। তাহলে এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কত হবে আমি বের করে ফেলছি। অতএব সমকোণী ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, অতএব সমকোণী ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, এডিসি এর ক্ষেত্রফল কত হবে আমি বের করে ফেলছি। এডিসি এর ক্ষেত্রফল হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এখানে কি এডি আর হচ্ছে ডিসি, এডি ইন্টু হচ্ছে ডিসি। তাহলে হাফ এডির মান হচ্ছে আমি জানি, এডির মান এখানে বেরিয়েছে 8√5, 8√5, আর ডিসি কত, ডিসি হচ্ছে, ডিসি তো দিয়ে দিয়েছে, ডিসি হচ্ছে 38, ডিসি হচ্ছে 38 এত বর্গ সেমি হয়ে যাবে, সেমিতে দিয়েছে, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 2 4 8, 2 4 8 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, 2 4 8, 4কে 38 দিয়ে গুণ করলে কত হচ্ছে 152, 152√5 এত বর্গ সেমি, 4কে 38 দিয়ে গুণ করলে 152, ঠিক আছে। এখান পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা বের করব এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এবার আমরা সেটা বের করব। আয়তক্ষেত্র কি করে, ঠিক আছে, আয়তক্ষেত্র এই ত্রিভুজ কি করে, ত্রিভুজ কি করে না, কর্ণ কি করে, আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, সর্বসম ত্রিভুজ, এখানে আবার ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ, এখানে একটার ক্ষেত্রফল যদি বের করি তাকে 2 দিয়ে গুণ করি, তাহলে দুটোর ক্ষেত্রফল বেরিয়ে যাবে, মানে পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে কি হবে, পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ ত্রিভুজকে দুটো, আয়তক্ষেত্রটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, ঠিক আছে। তাহলে এডিসি এর ক্ষেত্রফল এখানে বেরিয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এডিসি এর ক্ষেত্রফল এখানে বেরিয়েছে 152√5, তাহলে 152√5 হচ্ছে এখানে এত, 152√5 এত বর্গ সেমি। তাহলে এখানে কত হচ্ছে, 304√5 এত বর্গ সেমি। তাহলে এখানে এই যে ছবিটা ছিল তার ক্ষেত্রফল বেরিয়ে গেল 304√5 এত বর্গ সেমি, এটাই হচ্ছে এখানের উত্তর। বোঝা গেছে এটা।